আর এই হচ্ছে প্রণব কন্যা সংঘ কুম্ভ মেলা চত্বর 2025 প্রয়াগরাজ, পোস্ট হৃদয়পুর, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা 7,27,000। আমি ভিডিও ডেসক্রিপশনে মাতাজির নম্বর দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যদি ঘর থাকে, জায়গা থাকে। 22টা মতো সেক্টর আছে এখানে, মানে এর পরেও আখাড়া আছে। এটা 13 নম্বর, ওইদিকে 12, 10 এভাবে আরো চলে গেছে। ওইদিকে দেখুন আরো টেন্ট ফেন্ট আছে, মাঝখানে এই জায়গাটা ফাঁকা আছে। ওখানে আরো হাঁটা। এই বোতলটা একবার জল ভরে হয়ে গেছে, তো যাই খেয়ে দিয়ে আবার আরেকবার ভরে নিয়ে যাবো। তো এখন এখানে জল কেনার কোনো অপশন নেই, একটা আরো এটিএম আছে, সেখান থেকে জল ভরে আনছি নিঃশুল্ক, ওটা বিনা পয়সা। এখানে আরো ওয়াটার এটিএম লেখা আছে, 13 নম্বর সেক্টর আমরা আছি। এখানে দেখুন শুদ্ধ জল ওয়াটার এটিএম লেখা আছে, ড্রিঙ্ক ফ্রি আরো ওয়াটার নিঃশুল্ক জল পিজিয়ে এ লেখা আছে। এখানে এখানে প্রেস করতে হবে, এই যে বাঁদিকের বাটন, এখানে পয়সা দেওয়ার ব্যাপার নেই। এখানে লেফট সাইডের বাটন, এইটা যদি চাপি এদিক দিয়ে জল পড়বে, বাজেটটা রাইটটা, আর এটা রাইট সাইডে দেখুন কাজ করছে। কোনো ওয়াটার এটিএম গুলো এইভাবে কাজ করছে, ওই জল পুরো জায়গাটা ফাঁকা। এদিকটা দেখুন পুরোটাই ফাঁকা আছে। এটা 13 নম্বর সেক্টর, এদিকটা পুরোটাই ফাঁকা, যায় না এদিকটা কবে ভরবে, কবে কি করবে, তো এখানে ফাঁকা। আর এই 13 নম্বর যত এদিকে আসে তত একটু ভিড় কম। আমরা আছি প্রণব কন্যার সঙ্গে। এই যে এখানে বায়ো টয়লেট গুলো আছে, এখানটা তো প্রচুর বায়ো টয়লেট আছে, আশ্রমের মধ্যে টয়লেট আছে। এই যে ছাউনিটা দেখছেন, এই ছাউনিটাই হচ্ছে প্রণব কন্যা সংঘের আশ্রমের ছাউনি। এখানেও দেখুন টয়লেট করা আছে, কিন্তু এগুলো ওপেন একেবারে। তো এখানটায় এরকম ভাবে এরা করে রেখেছে, আর এই পাশে বায়ো টয়লেট আছে। আমি জাস্ট মেলার ক্ষেত্রটা 13 নম্বর সেক্টরটাই বোঝানোর চেষ্টা করছি, কারণ সব সেক্টরে তো যাওয়া সম্ভব না, আর সব সেক্টরগুলো এত বড় বড় অসম্ভব। এই দেখুন এখানে যদি আশ্রমের মধ্যে কেউ করতে না চায় বা ভিড় জোট থাকে, তাহলে সকালবেলা এদিকটা চলে আসলেও হয়ে যাবে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে। তো এইটা হচ্ছে আশ্রম চত্বর প্রণব কন্যা সংঘ। আমি আরেকটু বসে দিচ্ছি, ওই দিকে যে রাস্তাটা দেখছেন ওটা মেইন রাস্তা, ওটা চওড়া রাস্তা। ওই রাস্তা ধরে চলে গেলে একবার জুসির ঘাট অব্দি চলে যাবেন, এবং ওইখান থেকে আপনারা পুল পার করে পাশে গেলে সঙ্গমের দিকে যেতে পারবেন। দেখুন এদিকে প্রচুর জায়গা, প্রচুর ফাঁকা জায়গা। এরা চাইলেই একটু মানে এগুলো নিঃশুল্ক, কোনো গভর্নমেন্টকে কিছু দেওয়ার ডিউটি দেওয়ার ব্যাপার নেই। এরা যদি মনে করে ভিড় হচ্ছে, আশ্রমে আরো বেশি লোক আসবে, এরা এদের আরো টিন ফিন খাটিয়ে এলাকায় এর পাশে আর একটা টেন্ট বাড়াতে পারে। কথা চলছিল, এরা বলেছিল যে হয়তো টেন্ট এরিয়া বাড়াবে, জানি না, চলে যাচ্ছে এইভাবে সিস্টেম। প্রণব কন্যা সংঘ কুম্ভমেলা 2025 প্রয়াগরাজ, হৃদয়পুর, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, সেক্টর 13, হাসপাতাল মার্গ। এইটা হচ্ছে ঠিকানা। গাড়িগুলো আসছে, আমরা দেখে রাখা যাবে সব, চলে যাচ্ছে, আরো আখড়া আছে। ওইসব জায়গা ফাঁকা আছে, আবার আখড়াও আছে সবকিছু। ওখানে একটা বড় আখড়া আছে। আশ্রম রয়েছে, ভেতর দিয়ে যাই। দিনের বেলা দেখাবো, এদিকে অঞ্চল দিনের বেলা ছাড়া দেখানো যাবে না, এখন রাত হয়ে গেছে। এখান থেকে পথে যাচ্ছে। রাত 6টা থেকে সকাল 8টা অব্দি লাইটিং থাকবে। প্রণব কন্যা সংঘ থেকে আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এখন সকাল প্রায় 5টা হতে যাচ্ছে, 5টা বাজে তো না। সবাই বেরিয়ে গেছে পতাকা টতাকা নিয়ে। মাতাজির সঙ্গে আমরা যাচ্ছি এবার স্নানের উদ্দেশ্যে। আজ বসন্ত পঞ্চমী স্নান, সবার স্নান হয়ে গেছে, এবার সূর্য প্রণাম করছে। সবাই সূর্য প্রণাম করছে। এই যে মাতাজি,
এখানে আমাদের টিমের কিছু লোক ভাগ হয়ে গেছে, বাকিরা কোথায় কে জানে। এখানে ভক্তরা ছবি টবি তুলছে, ফেরার পরে ভাবছি দু একটা ভান্ডারাতে ট্রাই করব খাবার দাবার। তো হচ্ছে সরস্বতী পুজোর প্রসাদ। মোবাইলটা তো ফেলে গেল ওখানে, নিলাম। আচ্ছা বসি কোথাও। আর এই আমাদের আশ্রম প্রণব কন্যা সংঘ। আমি ভিডিও ডেসক্রিপশনে ফোন নম্বর দিয়ে দেবো, মাতাজির নম্বর, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যদি ঘর অ্যাভেলেবেল থাকে বা যদি টেন্টের বেড অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এসে থাকতে পারেন 13 নম্বর সেক্টরে। এখানে মহারাজের ছবি আছে, প্রণবানন্দজির ছবি আছে এখানটায়। এই দিকটায় রিসেপশন টাইপের করেছে, ওনারা একটা কাউন্টার করেছে, এখানে সে নাম এন্ট্রি করতে হয়। এটা হচ্ছে নাম এন্ট্রি করার জায়গা। মহারাজের সপ্তী পুজো হয়েছে সকালে এখানে। হারমোনিয়াম টারমোনিয়াম আছে, গান বাজনা হয়েছে, সরস্বতী পুজো হয়েছে সকালবেলা। প্রসাদ খেলাম এসে আমরা গঙ্গা স্নান করে। এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এটা খাওয়া দাওয়ার জায়গা। আলু ডাল সবজি কাটা হচ্ছে, দুপুরে রান্না হবে। তরকারি কাটা হচ্ছে, কুমড়ো আছে, বাঁধাকপি আছে, আলু আছে, এসব রান্না বান্না হবে। এখানটায় সব ঠাকুরের প্রসাদ রাখা হয়েছে, এটা আমাদের খাওয়ার জায়গা। এখানে দুপুরের খাবারের প্রস্তুতি চলছে, তরকারি কাটা হচ্ছে, এটা রান্নাঘর। ভাজা হচ্ছে, কাটুন কাটুন, তরকারি কাটছে দিদি। এদিকে রান্নার ব্যবস্থা আছে, পাশে রান্না হচ্ছে, পাশে রান্না হচ্ছে, ওদিকে একটা গ্যাস, এদিকে একটা গ্যাস। এদিকে বড় কড়াইতে রান্না হচ্ছে, মানে ভাত তরকারি এসব এগুলো দিকটা হচ্ছে। আর এদিকে ভাত, এদিকে ডাস্টবিন করেছে ট্রেন মাল রাখানোর জন্য। আর এখানে খাওয়া দাওয়ার পরে হাত ধোয়ার জায়গা। এপাশে দেখুন কমোড ব্যবস্থা আছে, এটাও কমোড, পরিষ্কার আছে কোনো একটা কমোড পাশে। এটা তো ভেঙেই গেছে পুরো, এটা কি করে কি হলো কে জানে। এখানে ফ্ল্যাশের ব্যবস্থা, কিন্তু এই কমোডটার অবস্থা খারাপ। কি করে ভেঙে দিয়েছে, কে ভেঙেছে কে জানে। সকালবেলা আমি এটাই গেছিলাম, ঠিকঠাক গিয়েছিল। এখানটা স্নানের জায়গা, চানের জায়গা। এখানে কল, এই যে কল আছে, এই দেখুন কল। ডাস্টবিন রাখা আছে এইভাবে। আর এই যে টেন্ট গুলো দেখছেন, এগুলো বাংলা প্যান আছে, এটা স্নানের ঘর, বালতি রাখা আছে। এখানে দেখুন বাংলা প্যান করা হয়েছে, স্নানও করতে পারবে একসঙ্গে, দুটো কাজ করা যাবে সেভাবে। এটা চানের জায়গা, পরপর এটা মহিলাদের জন্য করা হচ্ছে, টিনের শেড দিয়ে ঘিরে রেখেছে, পুরুষদের। আর এই যে টেন্ট দেখছেন পরপর, ওই একটা টেন্ট, এই আর একটা টেন্ট, এখানে আর একটা টেন্ট, ওদিকেও আরো 2-3টে টেন্ট আছে। এই টেন্টটা আমরা আছি, টেন্টের ভেতরটা দেখাচ্ছি। এই দেখুন অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা টেবিল আছে টোটাল। আর এখানে পরপর সব চেয়ারগুলো বিছানো আছে, চেয়ারগুলো বেছানো। ওপাশে মন্দিরটা প্রণবানন্দজির ছবি এবং এটা করেছে, এপাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এখানটায় ওরা কাউন্টার করেছে, এখানে খাবারগুলো এনে রাখছে, তারপর ডিস্ট্রিবিউশন হচ্ছে। এদিকটা তরকারি কাটছে, আলু বাঁধাকপি কুমড়ো টুমড়ো সব রাখা আছে, ওখানে তরকারি কাটছে খাটের উপরে। রান্নার এপাশে যে টিনের যে শেডটা, এখানে রান্না হচ্ছে, ভাজাভুজি এখানে হচ্ছে। আর এই পাশে
কালো ঘরটা এখন ব্লক করা আছে, রান্না হয়তো হয়ে গেছে। এখানেও রান্না হচ্ছে, দুটো জায়গায় রান্না হচ্ছে। পেছন দিকে বাথরুম টাথরুম। ট্রেনটা দেখাচ্ছি, ট্রেনটা কেমন দেখুন। ট্রেনটার এখান থেকে বেলুনটা কি সুন্দর লাগছে। দূরে দূরে দেখুন একটা বেলুন দেখা যাচ্ছে, এই দেখুন বেলুনটা। এই দেখুন প্রণব কন্যা সংঘের পাশেই যে ফাঁকা জায়গাটা, ঘাস সেই অর্থে নেই, তাও এখানে মেষ পালকরা মেষ নিয়ে এসেছে, এখানে মেষ চড়াচ্ছে, মানে ভ্যান চড়াচ্ছে। ট্রেনগুলোর গায়ে নম্বর করা আছে, 551 লেখা আছে। এটাও খাওয়া দাওয়ার জায়গা। আর এটা বড় খাওয়া দাওয়ার জায়গা, একবারে বেশি লোক। এই হচ্ছে টেন্ট। বেড দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এদিকে পাঁচটা, হ্যাঁ, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, এদিকে ছটা এদিকে পাঁচটা, টোটাল 11টা বেড আছে। আর এইটা চার্জিং পয়েন্ট। কিন্তু দিনের বেলায় কিন্তু এখানে কারেন্ট থাকে না, সন্ধ্যা 6টা থেকে সকাল 8টা অবধি কারেন্ট থাকবে। তো এই মুহূর্তে চার্জ দিতে পারবো না, চার্জ গাড়িতে উঠে দিতে হবে। এদিকে একজন রেডি হয়ে গেছে, ওরা বিকেল 5টায় ট্রেন। কালকা মেলার টিকিট আছে, কালকা মেলার টিকিট আছে, ওনারা আজকেই চলে যাচ্ছেন, একটু বাদেই হয়তো বেরিয়ে পড়বে দুপুরে খাওয়া দাওয়া করে। আর আমাদের বিকেলে বাস, 7টায় বাস, আমাদেরও সেই আন্দাজে বেরোতে হবে। নিচেই তোষকগুলো বিছিয়ে রেখেছে, প্রত্যেকটা খাট তার উপরে তোষক আছে, আর সঙ্গে ওরা একটা করে কম্বল দিয়ে দিচ্ছে, একটা কম্বল এবং একটা করে বালিশ। তো বালিশগুলো আমরা যেহেতু আজকেই চলে যাবো, বালিশগুলো নিয়ে চলে গেছে, বলেইছি নিয়ে যেতে। আর এই কম্বলটা রেখে দিয়েছি আপাতত, জাস্ট একটু কিছুক্ষণ আমরা যদি শুই টুই, মাথাটা ওখানে দিয়ে শোবো। আর এই যে চাদর দেখতে পাচ্ছেন, চাদরটা আমাদের পার্সোনাল। আপনারা যদি আসেন এখানে তাহলে চাদরটা নিয়ে আসবেন, এর উপরে চাদরটা বিছিয়ে নেবেন, নিজেদের চাদর থাকবে, বাকি স্নান টান সবকিছু এখানেই হয়ে যাবে। এই সামনের এটা হচ্ছে আশ্রম, এদিকে গাড়ি ফাড়ি আসছে। এই হচ্ছে প্রণব কন্যা সংঘ। আর ঠিক তার পাশেই দেখুন এইখানে সব বায়ো টয়লেট গুলো করা আছে, পরপর বায়ো টয়লেট আছে, এদিকেও বায়ো টয়লেট আছে, এবং টেন্টের মধ্যেও আপনারা টয়লেট পেয়ে যাবেন, স্নানের ব্যবস্থা আছে। আমাদের ইচ্ছে এখানে মনে রাখবেন, এই যে গাটা 9, সেক্টর 13, 13 শুধু জানলে হবে না, সেক্টর 13 তো বটে, তার মধ্যে গাটা নাম্বার হচ্ছে 9। এইটা হচ্ছে আর ল্যান্ডমার্ক হিসাবে আপনারা এই যে ভীম নিকালে ভীমবারের যে সাবানের যে এটা দেখছেন, ওইটা ল্যান্ডমার্ক হিসাবে ধরবেন। এখানে চলে আসতে জলের ব্যবস্থা দেখুন, এখানে আরো ওয়াটার এটিএম লেখা আছে, কিন্তু এটা কিন্তু পয়সা দিয়ে জল ভরতে হবে তা নয়, এটা ফ্রিতেই পাবেন, বিনা পয়সায়, নিঃশুল্ক হবে। আমি দেখাচ্ছি, এখানে দেখুন লেখা আছে কার্ড, প্লেস কার্ড হেয়ার। তো কার্ড যখন এটিএম হিসাবে এটা ইউজ হয় তখন এখানে কার্ড ভরার ব্যাপার থাকে, আদারওয়াইজ আমি এখানে প্রেস করব, জল পড়বে। এখানে আমি রেখে দিলাম এটা, এখানটা ধরুন লেফট সাইডের বাটন, এদিক দিয়ে জল পড়বে, আর রাইট সাইডের বাটন হলে এই পাশ থেকে জল পড়বে, আর মাঝের বাটন, এই যে মাঝের বাটনটা, এখান থেকে সোজা জল পড়বে। এই জল পড়ছে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বোতলটা আমি বের করে নিলাম, কিছুক্ষণ বাদে বন্ধ হয়ে গেল। সিস্টেমটা ভালো, এবং আরো ওয়াটারও পেয়ে যাচ্ছেন। এখন এই টেন্টের মধ্যে বসে আছি, ঢং 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 করে থালা পিটিয়ে গেল, তার মানে দুপুরে খাবার রেডি হয়ে গেছে, এবার খেতে যেতে হবে। সকালবেলা যখন স্নান করতে যাচ্ছি, সকালবেলা ওইরকম স্নান করতে যাওয়ার আগে টেন্টের পাশে ওরা থালা, মানে ঢেড়া পেটানো, আর এটা পিটিয়ে গেছে লোককে জাগানোর জন্য। আর টিফিনের সময় আর ঢেড়া পেটাতে হয় না, সবাই জেগেই ছিল। তো এখন যেহেতু খাওয়ার সময়, বেশ কিছুক্ষণ বাদে আবার ঢেড়া পিটিয়ে গেল, খাওয়া দাওয়া করে আসা যাক। তবে প্রত্যেকে, ওখানে সাবান শেষ হয়ে গেছে, একটু পরামর্শ দিলাম ওকে মাটি নিয়ে নিতে, মাটি দিয়ে মেজে ধুয়ে রেখে দিতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের,
একটু বিশ্রাম নেবো এবার। এই প্রণবকন্যার সঙ্গে সামনেই এখানে আম আদমি পার্টির একটা টেন্ট আছে। এখানে ওদের লিডারদের ছবি আছে, আর এখানে মুখ্যমন্ত্রীর ছবি দিল্লির। রাইট সাইডে এই যে টেন্টটা দেখছেন, এর পরেই এই হলুদ রঙের যে ছাউনিটা দেখছেন, ওটাই হচ্ছে প্রণবকন্যার সঙ্গে টেন্ট। মোটামুটি ব্যবস্থা ঠিকই আছে। আপনাদের রেটটা বলি, আমরা দুজন এসেছি, পার ডে 700 টাকা করে পার হেড হিসাবে হয়তো হবে। আর আমাদের থেকে 1400 টাকা নিল দুটো, কারণ আমাদের তো রুম দেয়নি, রুমের রেটটা হয়তো আলাদা হবে, বেশি হতে পারে। আমাদের কিন্তু টেন্টে অ্যাকোমোডেশন, মানে ধরুন একটা টেন্টের মধ্যে 6-6-12টা বেড আছে, তো সেই দুটো বেড আমাদের 700-1400 টাকা। থাকা খাওয়া এখানে আছে, টিফিন, সকালের টিফিন এবং দুপুরের খাবার, রাতের খাবার সবই এখান থেকে পাবেন। সকালে সরস্বতী পুজো হয়েছে, প্রসাদও খেলাম, সবকিছু এখান থেকে পাবেন। খাওয়া এবং থাকার মধ্যে আপনাদেরকে বালিশ দেবে, কম্বল দেবে, আর নিচে তো তোষক টাইপের পাতা আছে, আপনারা ছোট্ট একটা চাদর নিয়ে আসলেই হয়ে যাবে। কি একটা খাবার নিয়ে এসছে, নাম জানে না, কি ভাজা এটা? আলু 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 পকোড়া। আচ্ছা, আলু পকোড়া না, আলু ভাজাই হবে, বেসন দেওয়া জাস্ট আলুর গায়ে। পাশেই একটা ভান্ডারা চলছে, আমরা টেস্ট করার জন্য আশ্রম থেকে বেরোলাম। ভান্ডারা থেকে এখন আমরা প্রসাদ নিলাম, পোলাও দিয়েছে একটু, আর একটা আলুর একটা সুন্দর একটা সবজি করেছে। তা কি করেছে ঠিক, আলু কড়াইশুটি দিয়ে পোস্ত টোস্ত আছে মনে হচ্ছে একটু হালকা। একটু মানে চটকানো, মানে আলুটা একটু স্ম্যাশড করা। খুব ভালো লাগছে খেতে। এই ভান্ডার দিয়ে খেলাম। বিশেষ কিছু নেই, কাঁচকলা, এই সরি কাঁচা লঙ্কা, হ্যাঁ, তাতেই এত সুন্দর লাগে। পোলাওটা ভালো লাগছে। হ্যাঁ, তো ভালো। ক্লান্ত হয়ে গেছি, টেন্টের মধ্যে বসে আছি এখন। 2 তারিখে যেহেতু বসন্ত পঞ্চমীর যোগ লেগে গেছিল, গতকালকেই আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করে নিয়েছি। আজকে বসন্ত পঞ্চমীর দিন আমরা আজ আবার গঙ্গা স্নান করলাম। সব মিলিয়ে 2টো দিন দারুণ কাটলো। ভিডিও এখানেই শেষ করছি, আজ ফিরে যাব। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো লাগবেন। হর হর মহাদেব, জয় মা গঙ্গে। ধন্যবাদ।